জয় হিন্দ এভরিওয়ান, গুড মর্নিং। কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের এই সেশনটির মাধ্যমে আমরা 18ই মার্চ এবং 19শে মার্চ এই দুদিনের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। তো চলো আজকের আমাদের সেশনটি তাহলে শুরু করা যাক। তো দেখো, আজকের সেশনের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য গভর্নমেন্ট রিসেন্টলি ইনোগ্রেট ইন্ডিয়ার ফার্স্ট ইনডোর অ্যাথলেটিক স্টেডিয়াম অ্যান্ড ইনডোর অ্যাকোয়াটিক সেন্টার অ্যাট দ্য কালিঙ্গা স্টেডিয়াম ইন ভুবনেশ্বর। অর্থাৎ এখানে বলছে যে ভুবনেশ্বরের সম্প্রতি ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক স্টেডিয়াম অ্যান্ড ইনডোর অ্যাকোয়াটিক সেন্টার এটা উদ্বোধন করা হয়েছে। তো সেটা কোন রাজ্য সরকার বা কোন রাজ্যে এটা উদ্বোধন করা হয়েছে? তো উড়িষ্যাতে, মহারাষ্ট্রে, গুজরাটে নাকি তেলেঙ্গানা? তো দেখো এখানে ভুবনেশ্বর আছে, তো ভুবনেশ্বর আছে মানে আমরা বুঝতে পারছি যে সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। তো দেখো এখানে একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। তো এই যে উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী আছেন নবীন পট্টনায়ক এবং রাজ্যপাল আছেন কে, সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই যে কোশ্চেনটা সম্পর্কে একটু ডিটেলসে দেখে নাও। এই যে ইনডোর অ্যাথলেটিক স্টেডিয়াম বা ইনডোর অ্যাকোয়াটিক সেন্টার, এই সদ্য উন্নত ইনডোর অ্যাথলেটিক স্টেডিয়ামটি কিন্তু ভারতের এই ধরনের প্রথম। এটি জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটিক ইভেন্টগুলি হোস্ট করার সুবিধা রয়েছে এটিতে, এবং আনুমানিক 120 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটি 120 জন ক্রীড়াবিদকে পূর্ণ সময়ের জন্য কোচিং করানো যাবে, ঠিক আছে? তাহলে মোট ব্যয় হয়েছে কত টাকা? 120 কোটি টাকা, এবং এটা উড়িষ্যাতে আছে। উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন নবীন পট্টনায়ক। ক্লিয়ার? তারপর চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম এলএনজি চালিত বাস লঞ্চ করলেন কোন রাজ্য সরকার? মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা নাকি গুজরাট? তো 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। এবং দেখো মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন একনাথ শিন্ডে বা একনাথ সম্ভাজি শিন্ডে, এবং বর্তমান রাজ্যপাল আছেন রমেশ বৈশ। এবং এই যে এলএনজি আমরা পড়লাম, এই এলএনজির ফুল ফর্ম কি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, এটাও তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, ঠিক আছে? তারপর দেখো নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন। সম্প্রতি যৌথ সামরিক মহড়া লিমিটি 2024 ভারত ও কোন দেশের সেনাবাহিনীর মধ্যে এটা অনুষ্ঠিত হয়েছে? তো সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সেসেলস নাকি অস্ট্রেলিয়া? তো সম্প্রতি যৌথ সামরিক মহড়া লিমিটি ভারত এবং সেসেলস এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এটা অনুষ্ঠিত হয়েছে। একটু ডিটেলসে দেখে নাও। এটা ভারত এবং সেসেলসের সেসেল ডিফেন্স ফোর্স এই দুই সেনাবাহিনীর মধ্যে এটা অনুষ্ঠিত হয়েছে। এবং এই যে সেসেলস এটা দক্ষিণ আফ্রিকা না সরি এটা পূর্ব আফ্রিকার একটা দেশ এটা, ঠিক আছে? এর প্রাথমিক উদ্দেশ্য হলো ভারত এবং সেসেলসের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক গড়ে তোলা এবং উন্নত করা, এবং উভয় সেনাবাহিনীর মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা এবং সর্বোত্তম অনুশীলন বিনিময় করা। মহড়াটি পারস্পরিক বোঝাপড়ার বিকাশে এবং উভয় সেনাবাহিনীর সৈন্যদের মধ্যে যৌথতা বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে। এটি সহযোগিতামূলক অংশীদারিত্বকে উৎসাহিত করবে। তো নেক্সট দেখো 4 নম্বর কোয়েশ্চেন। সম্প্রতি কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম ফর্মুলা 4 কার রেসিং ইভেন্টের আয়োজন করা হয়েছে? তো কাশ্মীর, অরুণাচল প্রদেশ, লাদাখ নাকি হরিয়ানা? তো সঠিক উত্তর হয়ে যাবে 4 নম্বর কোশ্চেনে কাশ্মীর। তো সম্প্রতি কাশ্মীরে প্রথম ফর্মুলা 4 কার রেসিং ইভেন্টের আয়োজন করা হয়েছে। তারপর দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন। 1 কিলোমিটার দূর থেকে একটি কয়েনকে আঘাত করতে সক্ষম এরকম একটি লেজার অস্ত্র পরীক্ষা করলো কোন দেশ? তো যুক্তরাজ্য, ভারত, রাশিয়া নাকি সুইজারল্যান্ড? তো 5 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাজ্য। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন। ট্রাফিক এবং WWF ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে কোন রাজ্য হাঙরের দেহের অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ ব্যবসার শীর্ষে রয়েছে? মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু নাকি গুজরাট? তো 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু।
এবং দেখো এই যে তামিলনাড়ু ভারতের হাঙরের দেহের অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ ব্যবসার শীর্ষে রয়েছে, যা 2010 থেকে 2022 সালের মধ্যে প্রায় 65% বাজেয়াপ্ত হয়েছে। সমীক্ষায় দেখা গেছে যে এই সময়ের মধ্যে 16,000 কিলোগ্রাম ভাঙড়ের পাখনা জব্দ করা হয়েছিল, যা মোটের প্রায় 80%। বাজেয়াপ্ত পণ্যগুলি সিঙ্গাপুর, হংকং, বিশেষ প্রশাসনিক অঞ্চল, শ্রীলঙ্কা এবং চীনের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। তো দেখো তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী আছেন থিরু এম.কে. স্ট্যালিন, বা যেটা আমরা বলি এম.কে. স্ট্যালিন, এবং রাজ্যপাল আছেন আর.এন. রবি। ক্লিয়ার? তো হচ্ছে নেক্সট 7 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো, নো ইউর ক্যান্ডিডেট, এই নামে আছে, এটা নামক হয়ে গেছে, এটা হবে নামক। তো নো ইউর ক্যান্ডিডেট নামক একটি অ্যাপ সম্প্রতি লঞ্চ করা হয়েছে। তো সেটা কোন মন্ত্রণালয় বা নিম্নের কে এই অ্যাপটি লঞ্চ করেছে? তো ভারতের নির্বাচন কমিশনার, নাকি যোগাযোগ মন্ত্রণালয়, নাকি বৈদেশিক মন্ত্রণালয়, নাকি কোনোটি নয়? তো 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে ভারতের নির্বাচন কমিশনার। তো ভারতের এই নির্বাচন কমিশনার সম্প্রতি নো ইউর ক্যান্ডিডেট নামে একটি অ্যাপ লঞ্চ করেছে। আসন্ন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার, তাহলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে কে আছেন? রাজীব কুমার। এই রাজীব কুমার নো ইউর ক্যান্ডিডেট বা শর্টে বলা হয় KYC নামক একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। এই অ্যাপটি ভোটারদের তাদের নির্বাচন এলাকায় কোন নির্বাচনী প্রার্থীর কোনো অপরাধমূলক রেকর্ড আছে কিনা তা খুঁজে বের করতে সক্ষম করবে। এবং দেখো, দ্য অ্যাপ ইজ অ্যাভেলেবেল অন দ্য গুগল প্লে স্টোর, অ্যাপেল অ্যাপ স্টোর। এগুলো হচ্ছে গুগল প্লে স্টোরে বা অ্যাপেল প্লে স্টোরে, অ্যাপেল অ্যাপ স্টোরে আর কি। তো এই অ্যাপ পাওয়া যাবে, এবং এছাড়াও যে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানে কিন্তু এই অ্যাপের QR কোড পাওয়া যাবে। ক্লিয়ার? তা হচ্ছে নেক্সট 8 নম্বর কোয়েশ্চেন। CBSE বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নতুন চেয়ারপারসন হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন কে? তো নিধি চিব্বর, রাহুল সিং, জ্ঞানেশ ভারতী, নাকি দীপক নারায়ণ? তো 8 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে রাহুল সিং। তো দেখো এই যে রাহুল সিং, ইনি কিন্তু নিধি চিব্বরকে স্থলাভিষিক্ত করেছেন, অর্থাৎ এই নিধি চিব্বর আগে এই CBSE এর চেয়ারপারসন ছিলেন, এবং তাকে স্থলাভিষিক্ত করে এখন বর্তমানে হয়েছেন কে? রাহুল সিং। এবং এই নিধি চিব্বরকে এবারে নীতি আয়োগের উপদেষ্টা হিসেবে এনাকে নিয়োগ করা হবে। এবং দেখো এখানে আমরা যে বললাম জ্ঞানেশ ভারতী এবং দীপক নারায়ণ, এদের দুজন সম্পর্কে একটু জেনে নিই। জ্ঞানেশ ভারতী নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব হবেন, এবং দীপক নারায়ণকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব ও আর্থিক উপদেষ্টা হিসেবে নাম দেওয়া হয়েছে। নেক্সট দেখো 9 নম্বর কোয়েশ্চেন। নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড বা শর্টে বলা হয় NCL এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন, বা যেটা শর্টে বলা হয় CMD পদে কে নিযুক্ত হয়েছেন? তো B. সাইরাম, PM প্রসাদ, শিশির কুমার, নাকি অরুণ খান্ডেলওয়াল? 9 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে B. সাইরাম। নেক্সট দেখো 10 নম্বর কোয়েশ্চেন। কোন রাজ্য সম্প্রতি PM শ্রী স্কুল স্কিম বাস্তবায়নের জন্য মৌ স্বাক্ষর করেছে? তো তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, নাকি বিহার? তো 10 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। দেখো তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী আছেন M.K. স্ট্যালিন, এবং রাজ্যপাল আছেন R.N. রবি। এবং এই যে PM শ্রী এর ফুল ফর্ম হচ্ছে PM স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। এই যে শ্রী এর ফুল ফর্ম কি? তাহলে স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। তো তামিলনাড়ু সরকার PM শ্রী স্কুলগুলি বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রকের সাথে অংশদায়িত্ব করেছে। দেশব্যাপী 14,500টিরও বেশি স্কুল নির্বাচন করা হয়েছে। প্রকল্পটি 2022-23 সেশন থেকে 2026-27 সেশন পর্যন্ত মোট 27,360 কোটি টাকার একটা বাজেটের কাজ করার একটা করেছে। ঠিক আছে? তো তোমাদের এখান থেকে আরেকটা হোমওয়ার্ক থাকবে, এই যে এই মৌয়ের হেডকোয়ার্টার কোথায় সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তা হচ্ছে নেক্সট। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ কোনটি? ভারত, চীন, আমেরিকা, নাকি দক্ষিণ কোরিয়া? তো 11 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ভারত। এখন দেখো একটু ডিটেলসে দেখে নাও। এখন দেখো ভারত ছাড়াও আরও কয়েকটি দেশ আছে, ভারত ফার্স্ট, সেকেন্ড আছে তোমার সৌদি আরব, থার্ড কাতার, ফোর্থ হচ্ছে ইউক্রেন, এবং ফিফথ হচ্ছে পাকিস্তান। নেক্সট দেখো, আচ্ছা এই পর্যন্তই ছিল আজকে আমাদের এই সেশনটি।
তো যদি সেশনটি ভালো লেগে থাকে অবশ্যই সেশনটিকে লাইক করবে এবং কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে সেগুলো তোমরা কমেন্ট করবে এবং ভবিষ্যতে এরকম আরও ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স জানার জন্য এবং বিভিন্ন চাকরির সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন। জয় হিন্দ।